আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বপ্নবাজের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে চলে আসলাম বোয়ালিয়া ঝর্ণায়, যেটা সরকারিভাবে নিষিদ্ধ। এখানে যদি আপনি আসেন তাহলে আপনার রিস্ক নিয়ে আপনার আসতে হবে। এখানে যারা আসবেন তারা নিজের দায়িত্বে আসবেন। এখানে সরকারিভাবে এই বোয়ালিয়া ঝর্ণাটা নিষিদ্ধ, তবে খুবই সুন্দর। এখানে সচরাচর মানুষ খুব কমই আসে। নিষিদ্ধ হওয়ার কারণে এটা রিস্ক আছে, যাতে করে ঝুঁকিপূর্ণ এই হিসেবে মানুষ কম আসে। যারা আসবেন অবশ্যই লোকজন নিয়ে আসবেন, যাতে করে কোনো সমস্যা না হয়। আর যারাই আসবেন তেলগুলোতে সাবধানতার সাথে চলাফেরা করবেন, যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে। যদি দলের মধ্যে একজনের দুর্ঘটনা ঘটে যায় তাহলে সবার জন্যই কষ্টকর হয়ে দাঁড়াবে। তেল আর এনজয় করতে পারবেন না। বিস্তারিত দেখার জন্য সঙ্গে থাকুন। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে গাড়িতে চলে আসলাম মূল গন্তব্য। এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হবে। এখানে কয়েকটা রাস্তা আছে, এদিক সেদিক গেলে তাহলে ট্রেকিং ভুল হবে, তাহলে সঠিক রাস্তায় যেতে পারবেন না। আমরা এখন যেখান থেকে শুরু করতেছি এখান থেকে বরাবর উত্তর দিকে সোজা চলে যাবেন, তাহলে আপনার ট্রেকিং করতে ভুল হবে না। আর যখন আমরা ট্রেকিং করা শুরু করলাম তখন একটু কাদামাটি পেলাম, তবে এখানে বৃষ্টি না থাকার কারণে একটু হাঁটতে কষ্ট হচ্ছে। বৃষ্টি হইলে অনেকটা ভালো থাকে, তখন জায়গাগুলো অনেকটা ঠান্ডা থাকে, কিন্তু এখন অনেকটা গরম পড়তেছে। এখান দিয়ে যাচ্ছিলাম রাস্তার দুই পাশে এমনভাবে শাকসবজি লাগানো আছে, মনে হয় একটা গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছি, কিন্তু না, আসলে এটা একটা পাহাড়। তবে এখানের যে পরিবেশ সেটা মাশাআল্লাহ, আল্লাহর এক প্রাকৃতিক লীলা খেলা, অসম্ভব সুন্দর। এর মধ্যে পাহাড়ি মানুষগুলো দেখা যায় তাদের জিনিসপত্র নিয়ে তারা এদিক সেদিক। ঝর্ণা যেতে হলো প্রথমে এখানে দাঁড়িয়ে এখানের যে সতর্কবার্তা আছে এটা অবশ্য পড়ে নেবেন। এখানে লেখা আছে বোয়ালিয়া ঝর্ণা বিপজ্জনক ঝর্ণা নামে পরিচিত। এখানে যে জানমালের দায়িত্ব কারো নাই, যে আসবে তারা নিজ দায়িত্বে আসবে। আমরা অনেকক্ষণ হাঁটার পরে জিরি পথ পেয়ে গেলাম। একটা জিরি দেখা যাচ্ছে, এটা হচ্ছে জিরি বোয়ালিয়া ঝর্ণার প্রথম জিরি পথ হচ্ছে এটা। একটু গরম, পানিটা যদি একটু কম থাকে, যখন পানিটা লাগতেছে তখন মোটামুটি ভালোই লাগতেছে। বোয়ালিয়া ঝর্ণা এসে প্রথম পানি লাগালাম পায়ের সাথে, খুব শান্তি লাগতেছে, স্বচ্ছ পানিগুলো। ছোট ছোট দুটো বাচ্চা দেখা যাচ্ছে গোসল করতেছে, তারা দুটো গাড়ি নিয়ে খেলনা করতেছে। সবাই সামনে দিয়েছে, আমি পিছন দিয়ে হাঁটতেছি, কারণ আমাকে তো সবসময় রেখে যায় সবাই। এত টেস্ট কেন? সেই তো কাছ থেকে সুজন চকি নে পানি আসেনি ভাই, পানি নেই ভাই, পানি আছে দূরে। আপনারা বিজেন না যে? না, আমরাও দু তিনটে বিজেন। অনেক সুন্দর সিনারি আছে সামনে। কেমন ফিল করলেন? ফিলটা কেমন? কখনো আমরা পানিতে যাচ্ছি জিরিপথে, কখনো উপর দিয়ে শুকনো যাওয়া যাচ্ছি। তবে এখান দিয়ে যাওয়ার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তবে এখানে একবার জিরিপথে যাওয়া, একবার শুকনো জায়গা দিয়ে হাঁটা, এটারও একটা আলাদা মজা আছে। সুজন, তোমার নাই কোন বান্ধবী এখানে অপেক্ষা করতেছে? ভিতরে ভিতরে আছে সুজনের বান্ধবী, সামনে আছে। তোমার এত বান্ধবী কেন? যারা বলতেছেন এখন পানি নেই, দেখেন কতটুকু পানি। পানি নাই বলতেছে, যারা নাই বলেন তারা চলে আসেন। মানি ব্যাগ এই ব্যাগে ঢুকাই ফেলতে হবে। জিরি পথে হাঁটার মজাই আলাদা, যদি না আসেন তাহলে বুঝবেন না। এটা হচ্ছে বোয়ালিয়া ঝর্ণার জিরিপথ। জিরিপথ ধরে শুরু করলাম হাঁটা, না জানি কোথায় গেলে আমাদের গন্তব্য শেষ হয়। অজানা অচেনা পথের গন্তব্য। যারা ঝর্ণা ট্রেকিং করেন তারা অবশ্যই একটা বিষয় জানেন, এখানে ঝর্ণায় পানিতে ভিজার চাইতেও একটা জিনিস মজার ব্যাপার হচ্ছে যে যখন আমরা জিরিপথে ট্রেকিং করি তখন এই জিরিপথে হাঁটার মজাটা একটু আলাদা, যেটা সবাই বুঝতে পারে না। যারা ট্রেকিং করেন তারা অবশ্যই বুঝতে পারেন এই লোকেশনটা দেখতে কেমন দেখাচ্ছে। আসলে কি এখানে ট্যুর করা যায়? অবশ্যই কমেন্ট করে জানাবেন।
যে বড় বড় পাথরগুলো দেখা যাচ্ছে, আমি চিন্তা করতেছি না জানি কবে এখান থেকে পাথরগুলো চুরি হয়ে যায়। বাঙালি বলে কথা, কারণ টাকা যেখানে আছে বাঙালি সেখানে দৌড়াবে। পানি কেমন আছে ভাই? হ্যাঁ, ভালো আছে। যে পরিমাণ পানি থাকার কথা আসলে ওইরকম পরিমাণ পানি পাচ্ছি না। পানি থাকলে একটা সুবিধা হচ্ছে ঝর্ণাতে ভালো এনজয় করা যায়, আবার পানি না থাকলেও তেমন একটা মজা পাওয়া যায় না। যে পথে আমরা হাঁটতেছি এটা হচ্ছে বোয়ালিয়া ঝর্ণার জিরিপথ। এই পথে অনেকটা পানি থাকে, এখান দিয়ে হাঁটা যায় না, সচরাচর হাঁটতে সমস্যা হয়, উপর দিয়ে হাঁটতে হয়। কিন্তু এখন বৃষ্টি না থাকার কারণে পানি নাই ঝর্ণাতে, পানি না থাকার কারণে আমরা এখান দিয়ে হাঁটতেছি। ঝর্ণায় সবাই আসতে পারে না, যারা এনজয় করার জন্য আসে অবশ্যই পানি লাগবে, তার মানে বর্ষার মৌসুম আসতে হবে। এই মুহূর্তে পানি খুবই কম, এই মুহূর্তে আসলে বর্ষায় তেমন একটা মজা হবে না। এই যে দেখা যাচ্ছে সবকিছু শুকিয়ে গেছে, কারণ এখন বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হলে অবশ্যই ঝর্ণায় চলে আসবেন। বোয়ালিয়া ঝর্ণায় মনে হয় সব ভালোবাসা প্রকাশ পায়, নাকি ভালোবাসাগুলো এখানে বেঁধে রাখছে জানি না। বড় একটা পাথরের মধ্যে তারা কিভাবে নাম লিখে রাখছে, বিভিন্ন নামগুলো লিখে রাখছে, কিভাবে লিখছে জানি না আসলে। এটা কিভাবে সম্ভব যে একটা পাথরের মধ্যে এভাবে খুদাই করে লেখা? এই যে শুধু এখান দিয়ে যে একটা লাভ চিহ্ন আছে এমন না, আরো বেশ কিছু বড় বড় পাথর আছে, এই যে দেখা যাচ্ছে। এই যে এখানে যে বড় বড় পাথরগুলো আছে, সবগুলো পাথরের মধ্যে কিন্তু বিভিন্ন নামগুলো লেখা আছে। গরমের মধ্যে যে মানুষ অস্থির হয়ে গেছে, এই অস্থিরতা কাটতে এই ঝর্ণার জিরিপথের আমি তো ভাবছি মাছ, এটা একবার স্বচ্ছ পানি। গরমের অস্থিরতা কাটতে এখানে চলে আসুন। এই জিরিপথ গুলো হাঁটতে হাঁটতে শেষ হচ্ছে না, আমরা এখনো লাস্ট প্রান্তে যেতে পারি নাই। বোয়ালিয়ার যে লাস্ট স্টেপ, আমরা বোয়ালিয়ার লাস্ট স্টেপে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। তবে দুঃখের বিষয় হচ্ছে রিসেন্টলি বৃষ্টি না হওয়ার কারণে পানিটা খুবই কম। পানি হলে এই জিরিপথে হাঁটতে সুবিধা হতো, মজা হতো অন্যরকম। এই দিক দিয়ে আর একটা ঝর্ণা আছে দেখা যাচ্ছে, এই যে এখানে আর একটা ঝর্ণা এই দিক দিয়ে। কিন্তু আমরা একটু আগে কয়েকজন ভাইয়ের সাথে কথা বললাম, এদিকে এই জিরিপথে যে জিরিপথ দেখা যাচ্ছে যদি ওই দিক দিয়ে যায় তাহলে ওইদিকে পানি কম। আমরা এদিকে যাবো না, আমরা এদিকে ঢুকার জন্য চেষ্টা করবো, কারণ এইদিকে জিরিপথে যাইতে সুবিধা হবে, এমনকি পানিটা বেশি পাবো। লাস্ট যে ঝর্ণা আছে ওটাতে। আমরা সবচেয়ে ভয়ঙ্কর সব পাড়ি দিচ্ছি। এগুলা যদি বৃষ্টি বেশি থাকে, যখন পানি থাকে তখন এগুলো দিয়ে হাঁটা খুব রিস্কি, কিন্তু এখন মোটামুটি হাঁটতে সুবিধা হচ্ছে। তবে পানি না থাকার কারণে হেঁটে মজা পাচ্ছি না। যদি একটু পানি থাকতো, আর একটু পানি বেশি হলে সুবিধা হতো। আর এই যেগুলোতে দেখছেন যে শেওলা জমি আছে, এগুলো খুবই বিপজ্জনক। যারা এখানে আসবেন তারা এটা এড়িয়ে চলবেন, কারণ এটা থেকে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। আমার সাথে যারা আছে আমার সহপাঠী, তারা খুবই ক্লান্ত, এখানে অপেক্ষা করতেছে আমার জন্য। ক্লান্ত হয়ে গেছে, বসে আছে, আমি ওদের অনেক পিছিয়ে আছি। এটা একটা স্টেপ, পানি না থাকার কারণে তেমন একটা সৌন্দর্য উপভোগ করতে পারতেছি না। যদি পানি থাকে এটার রূপটা ভয়ঙ্কর হয়। এই যে এখান দিয়ে পানি পড়তেছে, আমরা এখন এ পথ দিয়ে উপরের দিকে যাবো, এখান দিয়ে উঠবো। যদি এখান দিয়ে উঠতে পারবো, কিন্তু এখান দিয়ে উঠতে যদি পড়ে যায় কোনো রকম, তাহলে অবস্থা খুবই শোচনীয় হয়ে যাবে। এই জন্য আমরা এখান দিয়ে সাবধানতা অবলম্বন করে আমরা উপরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। আসলে এই বলে এই জন্য লাস্ট স্টেপ, প্রায় 7টা স্টেপ আছে, এটা লাস্ট স্টেপ বলা যায়। এই স্টেপের বৃষ্টি না থাকার কারণে পানি খুবই কম, তবে পানি কম থাকার কারণে তেমন একটা মজা পাচ্ছি না। ইনশাল্লাহ বৃষ্টি যখন বেশি হবে তখন আমরা আবার আসবো, আপনাদেরকে আরও দেখানোর জন্য চেষ্টা করব। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ। আমরা বোয়ালিয়া ট্রেল শেষ করে চলে যাচ্ছি ফেনীর দিকে। দেখা হবে পরবর্তী কোনো ট্রেলে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।